আসসালামু আলাইকুম। আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হলো আসলে একটা প্রবাদ বাক্য আছে, যার জ্বালা সেই জানে। আসলে বিপদে না পড়লে মানুষের অভিজ্ঞতা হয় না, মানুষ অনেক কিছু বুঝতে পারে না। আমি নিজের অভিজ্ঞতা থেকে একটি কথা বলছি। বিগত মাসে যখন ওয়াইফকে নিয়ে হাসপাতালে ছিলাম, তখন দেখেছি আসলে মানুষের হাসপাতালে কত কষ্ট হয়, কত কষ্ট। আমাকে হঠাৎ বলল যে আমাদের সবারই ব্লাড গ্রুপ এ পজিটিভ। তা ডাক্তাররা বললো যে আসলে নিজেদের মধ্য থেকে আমরা পরে দিলে অনেক সময় সংক্রামক রোগের হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য আপনি ডোনার রেডি রাখেন, দুইটা ডোনার রেডি রাখেন। আমি তো তখন টেনশনে পড়ে গেলাম, এমনি তো অনেক টেনশন, চিন্তা, তারপরে যে ডোনার এখন কোথায় পাবো। তারপরেও যাই হোক, ডোনার লাগে নাই, ব্লাড লাগে নাই, কিন্তু এইখান থেকে আমার একটি মাথায় এসেছে যে আসলে যে হাসপাতালে যখন মানুষ যায় তখন কত অসহায় থাকে। তারপরে এই যে ওষুধ কিনা, টেস্ট করানো, অমুক জায়গায় দৌড়াদৌড়ি করা, তারপরে যদি ব্লাডের জন্য দৌড়াদৌড়ি করতে হয়, ডোনার নিয়ে ভাবতে হয়, তাহলে দেখেন একটা অতিরিক্ত একটা টেনশন কাজ করে। এই টেনশন থেকে আমার মাথায় বাসায় আসার পরে আসছে যে আমি একটা ফ্রি ডোনার ব্লাড ব্যাংক সংগঠন বা সংস্থা, যেটি বলেন, সৃষ্টি করবো। তা সেটি আমি গত 2 দিন ধরে করেছি। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, ফেসবুক পেজ খুলেছি, নাম দিয়েছি আল আমিন ফ্রি ব্লাড ব্যাংক। আল আমিন ফ্রি ব্লাড ব্যাংক। আসলে এখানে সবাইকে আমি অনুরোধ করেছি, আপনারা আপনাদের নাম এবং ব্লাড গ্রুপ দিয়ে রাখেন। আমি এখান থেকে সবাইকে তালিকাভুক্ত করে রাখবো। এখানে যখন যার প্রয়োজন হবে তখন ফোন করে, অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা ফেসবুক পেজে বা ফোন করে যদি জানিয়ে দেন আমাকে যে অমুক ব্লাড রাখবে, তখন আমি কি করব, যখন যে সমস্ত ভাই বোনেরা আমাদের থাকবে বা আছে, তাদের মধ্য থেকে যে ব্লাডের রক্তের দরকার হবে, সেই ব্লাডের যাদের যাদের আছে তাদেরকে ফোন করে বলবো যে ভাই, অমুক ভাইয়ের, আমাদেরই ভাই বা বোন, তাদের এই ব্লাডটা লাগবে, কেউ কি দিতে ইচ্ছুক আছেন কি না। যদি ইচ্ছুক থাকে বা হন, তখন আমরা তাকে যেখানে প্রয়োজন থেকে সেখানে তাকে পাঠিয়ে দেবো এবং ব্লাড দেওয়ার ব্যবস্থা করব। এটাই আসলে থিম। এই থিম থেকেই আমরা ব্লাড ব্যাংকটা সৃষ্টি করেছি, আল আমিন ফ্রি ব্লাড ব্যাংক। এখানে কোনো টাকা পয়সা লেনদেন বা কেউ কিছু ভাবার দরকার নেই, কোনো কিছুর দরকার, এটা সম্পূর্ণ ফ্রি। এটা একেবারেই আপনার প্রয়োজনে আমি, আমার প্রয়োজনে আপনি, এই সূত্র থেকে এটা সৃষ্টি করা হয়েছে। তা আশা করি সবাই এইখানে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবেন, গ্রুপে অ্যাড হয়ে থাকবেন, এবং আপনার যার যখন প্রয়োজন হবে আপনি এখানে জানিয়ে দেবেন। আমাদের মধ্য থেকে যদি হয়, আসলে ব্লাড ব্যাংক থেকে ব্লাড কিনে দেয়া কি আমি দেখেছি অনেক, আসলে এখানে অনেক সময় দেখছেন আপনার ওর স্যালাইন আর রং দিয়ে রক্ত তৈরি করে দেয়। মানে মানুষ যে কত খারাপ হয়ে গেছে আসলে দেশের হাসপাতালে, যে হাসপাতালে না গেলে বোঝা যায় না। চিকিৎসা ক্ষেত্রে অনেক অনেক খারাপ অবস্থা। এখানে মানুষ কীভাবে মানুষ থেকে টাকা নিয়ে নেবে, লোক বাঁচলো কি মূল্য, এটা দেখার দরকার নেই। খুবই আসলে এটা হয়েছে একটা জায়গার থেকে, যে দেশে কোনো বিচার না থাকার কারণে। যদি বিচার থাকতো, অন্যায় করলে শাস্তি থাকতো, তাহলে কেহ অন্যায় করতে সাহস পেত না। এখন তো অন্যায় করলে কিছু হয় না, ভাই ফোন করলে, বড় ভাই ফোন করলে, বা চাচা আছে অমুক বলে দিলেই হয়ে যায়, আমার লোক ব্যাট ছেড়ে দাও, বাদ দিয়ে দাও। আপনারা সবাই জানেন এইটাই চলতেছে দেশে। তো এই কালচার থেকে আমাদের আসলে বের হয়ে আসার দরকার, সবাই সবাই সেই জন্য আমি আমার ইউটিউব চ্যানেলে চেষ্টা করে থাকি যে থ্যাঙ্কস অ্যান্ড রিকোয়েস্ট নাম দিয়েছি, কারণ ওইটাই যে ভালো কাজ করলে ধন্যবাদ দেব, এবং খারাপ কাজ করলে তাকে বিতাড়িত না, রিকোয়েস্ট করে যাতে ভালো কাজ করার জন্য। আর এখানে ভালো ভালো পোস্ট দিয়ে রাখার চেষ্টা করি, হয়তো এখনও এরকম হচ্ছে না, চেষ্টা করে যাচ্ছি যে আপনাদের, আমার টার্গেট যে ছেলেমেয়েরা অল্প বয়স থেকে আপনাদের ছেলেমেয়েদের শিক্ষা দেবেন, যে যাতে করে সৎ মানুষ হিসেবে গড়ে ওঠে। সৎ মানুষ, ভালো মানুষ, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যাই হোক, সে যদি ভালো মানুষ হয় তাহলে তার দ্বারা দেশের মানুষের, সবার পরিবারের উপকৃত হবে। আর যদি ভালো মানুষ না হয় তাহলে কিন্তু উপকৃত হবে না। এই জন্য আমার একটাই প্রশ্ন, আপনারা আপনাদের সন্তানদেরকে
ছোটোকাল থেকেই শেখান পড়ালেখার পাশাপাশি। আসলে এটি স্কুলেই দরকার ছিল, স্কুলেও নাই। স্কুলেও কর্তৃপক্ষকে আমি রিকোয়েস্ট করি, আপনারা প্রতিদিন ক্লাস শেষে 5 মিনিট অন্তত নৈতিকতা শিক্ষা শেখান। কীভাবে ভালো কাজ করতে হয়, ভালো কথা বলতে হয়, মানুষের সাথে ব্যবহার করতে হয়, হ্যাঁ, আনুষঙ্গিক নিজের কাজ নিজে করতে হয়, সৎ হতে হয়, মানুষের কে ফাঁকি দেওয়া যাবে না, কারোর সাথে অন্যায় করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। এগুলো স্কুলে শেখান আপনারা ক্লাসে করে 5 মিনিট। আর পরিবার থেকে বাবা মা, আপনারা বড় যারা আছেন সবাইকে 5 মিনিট 10 মিনিট শিখাইতে থাকেন। কত কিছুই তো শেখাচ্ছেন তাকে, কত কিছু, ইংরেজি, অঙ্ক, বাংলা, কেমিস্ট্রি, ফিজিক্স, হ্যাঁ, ইঞ্জিনিয়ার আছেন, সারা রাত পড়তেছে, কিন্তু নৈতিকতার শিক্ষাটা আমরা দিতে পারছি না। এর জন্য আপনি 10 মিনিট সময় রাখেন। এই 10 মিনিট আপনার যে কাজ হবে, ও সারা জীবন পড়লেও সেই কাজ হবে না। ডাক্তার হয়ে গেছে, আমি তো দেখেছি, কত আছে, কিছু ভালো আছে মানুষ সব জায়গায়, তো ম্যাক্সিমামই এখন খারাপ। যারাই সেবায় আছে বা চাকরিকরণ, যেখানে সবাই ভুক্তভোগী দেখেছেন, সবাই পারলে টাকা নিয়ে নেয়, সেবা না দিয়ে নিয়ে নিচ্ছে। কারণ কি, ওই যে মানুষকে যে কোনো মূল্যে টাকা ইনকাম করা, এইটাই মাথার থেকে বাদ দেন। হ্যাঁ, টাকা ইনকাম করতে হবে, ঠিক আছে, টাকা ছাড়া কোনো কিছু হয় না, এটাও ঠিক, কিন্তু টাকাটা যাতে সৎভাবে কাজ করে ইনকাম করা যায় সেইটি শেখান। ফাঁকি দেয়া, দুর্নীতি করা, অন্যায় করা, এগুলো বন্ধ করে। যাই হোক, অন্য কথা বলে ফেললাম। যাই হোক, অন্য কথা নয় তো, এটাও কাজেরই কথা। সবাইকে আবার বলবো, আপনারা আল আমিন ব্লাড ব্যাংকের সাথে সবাই যুক্ত হয়ে যান, ফ্রি সার্ভিস নেওয়ার জন্য। সবাই আমরা একে অপরকে সহযোগিতা করি, আপনার বিপদে আমি, আমার বিপদে আমি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।